কেমন আছো বন্ধুরা? প্রণমী তোমারে। সবার সঙ্গে অনেক দিন পরে কথাবার্তা, দেখা সাক্ষাৎ। সবাই ভালো আছে তো? অনেক আগে তোমাদের একটু গল্প পড়ে শোনাতাম আমি। কিছু কিছু বই পড়ে তার একটা রিভিউ তোমাদের শোনাতাম। আজকে একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি, তোমরা জানিও তো কেমন লাগলো গল্পটি। ঈশ্বর দর্শন। পাহাড়ি অঞ্চল, প্রচণ্ড শীতের রাত, যাকে বলে হাড় কাঁপানো শীত। তার সঙ্গে চলছে অকাল বর্ষণ। বজ্রপাতের ঘন ঘন নির্ঘোষ ও বিদ্যুতের তীব্র আলোর ঝলকানি দেখে মনে হচ্ছে যেন প্রলয়কাল উপস্থিত। দুপুরবেলা থেকেই আকাশের সাজো সাজো ভাব। নিকষ কালো মেঘে সমাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছিল বুঝি সূর্যগ্রহণ চলছে। একই শীতকালে ঠান্ডা, তাই কনকনে বাতাস। ঘরের মধ্যে থেকে হাত পা জমে যাচ্ছে, ঘরের বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না। কর্দমাক্ত পিচ্ছিল পথের দুধারে শীর্ণ নালা দিয়ে প্রবল বেগে জলের ঢল নেমেছে। অবিরাম জলস্রোতে প্রচণ্ড শব্দ। লাল মাটির ঘোলা জল, ঘন কাদায় পা ফেলাই মুশকিল, কিন্তু প্রয়োজন বড় বালাই। জীবন মরণ সমস্যা। একমাত্র সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, জীবন সংশয়। চিকিৎসার যথাসাধ্য চেষ্টা করেছে নিয়তরাম, গরিবের পক্ষে যতটা সম্ভব, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুরাও চিন্তিত, তারাও ভরসা দিচ্ছেন না তেমন। দিন দিন ছেলেটা ক্ষীণ হয়ে যাচ্ছে, ফুলের মতো মুখের হাসিটি ম্লান হয়ে গেছে। কঠিন নাম না জানা রোগ। হে ভগবান, গরিবের ঘরেই কি এমন রোগ দিতে হয়, ভাবল নিয়তরাম। পুত্র দেবলরামের এই কষ্ট ওর মা দেখতে পাচ্ছে না। অশ্রুসিক্ত মুখে আঁচল চাপা সর্বদা। যন্ত্রের মতো মুখ বুজে কী সব করে যাচ্ছে শিবলি। সন্তানের নিরাময়ের জন্য দিনরাত তারা ঈশ্বরকে ডেকে চলেছে। কে যেন একবার নিয়তরামকে বলেছিল, অনেক তো চিকিৎসা হলো, কিছুই ফল পাওয়া গেল না। জটাধারী বাবার কথা অনেক শুনেছি, একবার তার কাছে যেতে পারলে, তার আশীর্বাদ পেলে হয়তো ছেলেটা বেঁচে যাবে। দূরে পাহাড়ের উঁচু টিলায় যেখানে ধুনির আগুন দেখা যায় অনেক দূর থেকে, সেখানে আছেন এই জটাধারী সাধু বাবা। শীত গ্রীষ্ম বর্ষায় একভাবে কঠোর তপস্যায় তিনি নিমগ্ন। তার কাছে গেলে হয়তোবা ছেলেটা সুস্থ হয়ে উঠবে। যদিও সেই পথ খুবই দুর্গম, জায়গাটা নির্জন, তাই লোকজন বিশেষ যায় না সেখানে। তবে যারা প্রাণের মায়া তুচ্ছ করে একবার জটাধারী বাবার কাছে পৌঁছেছে, তাদের সব বিপদ কেটে গেছে। বেশ কয়েকজনের কাছে এই কথাটি শোনার পর নিয়তরাম মনে মনে সংকল্প করল, পথ যতই দুর্গম হোক সে ওই সাধু বাবার কাছে যাবেই যাবে, ছেলের প্রাণ ভিক্ষা করবে। আজই সেই দিন। এই বর্ষণ সিক্ত শীতের রাতে ভয়ঙ্কর পিচ্ছিল পথে নিয়তরাম পা রাখল। রাত গভীর, ঘোর অন্ধকার। কাউকে কিছু না জানিয়ে সে পথ চলা শুরু করল। বেরুবার সময় একবার দ্বিধা ছিল, এই দুর্যোগের রাতে তার অভীষ্ট সিদ্ধিলাভ হবে কি? কিন্তু চোখ বোঝা নেতিয়ে পড়া ছেলের মুখের দিকে তাকিয়ে সে দৃঢ় সংকল্প হলো, না, আজই যেতে হবে, আর দেরি নয়। একবার যখন ঠিক করেছে আজকে যাবে, আজই যাবে। বর্ষাতি গায়ে টর্চটা নিয়ে বেরুবার মুখে শিবলির বিস্মিত দৃষ্টিতে প্রশ্ন, কোথায় যাচ্ছ এত রাতে? কোথায় যাচ্ছে নিয়তরাম নিজেই কি সঠিক জানে? কোথায় সেই পাহাড়ি পথ? পাহাড়ের কোন স্থানে জটাধারী বাবার ঠিকানা? কোথায় সেই অনির্বাণ ধুনি জ্বলছে? কিছুই তো তার ঠিকমতো জানা নেই। শিবলিকে কি বলবে? যা হোক, একটা অজুহাত দিয়ে সে এই ঘন দুর্যোগে বেরিয়ে পড়ল। আশা আশঙ্কার দোলাচলে তার পথ চলা শুরু হলো। অন্ধকারে ঝড়ের দাপটের মধ্যে কোনো রকমে পথ ঠাওর করে সে চলতে শুরু করলো। দীর্ঘক্ষণ চলার পর মনে হলো সে যেন পাহাড়তলির কাছে পৌঁছেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের তীব্র আলোর ঝলকে পথের কিছুটা নিশানা পাওয়া যাচ্ছে। হঠাৎ এক জায়গায় পথটি যেন খাড়া নিচের দিকে নেমে গেছে। এই জল কাদার মধ্যে সে নিচে নামবে কি করে? টর্চ জ্বালিয়ে নিয়তরাম গাছের কিছু মোটা শিকড়, ঝড়ে ভাঙা ডাল দেখতে পেল। ভিজে শিকড় ধরে নিচে নেমেও হতভম্ব হয়ে গেল। কোন পথ ধরে এগুলে পাহাড়ের উপরে ওঠা যাবে? যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পড়ছে। এ যেন এক মস্ত গোলক ধাঁধা। হঠাৎ একটা বাজ পড়ল খুব কাছে। শুরু হলো আবার বৃষ্টি। বিদ্যুতের আলোয় সেই ঘন বনের মধ্যে সে একটা পথ দেখতে পেল। তাড়াতাড়ি সেই দিকে এগুলো নিয়তরাম।
বড় বড় গাছের ফাঁকে ঘন জঙ্গলের পায়ে চলার পথের একটা নিশানা পাওয়া গেল। তবে ঘোলা জলের প্রচণ্ড প্রবল স্রোতে সেই পথটিকে নালা বলাই ভালো। যাই হোক, হোঁচট খেতে খেতে সেই দিকে চলল। গভীর কাদায় পা ডুবে যাচ্ছে, আর বুঝি এগুনো যাবে না। টর্চ না জ্বালিয়েও বোঝা গেল সে এক হাঁটু কাদা জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় এগুতে গিয়ে হঠাৎ টর্চটা হাত থেকে পড়ে গিয়ে জলের স্রোতে কোথায় তলিয়ে গেল। হে ভগবান, এবার কি হবে? বিপদ যখন আসে তখন এভাবেই আসে, একের পর এক। তবে কি ও ফিরে যাবে? কিন্তু ফিরে যাবার পথটাও তার চেনা যাচ্ছে না। তাহলে উপায়? হঠাৎই নিয়তরামের মনে একটা জেদ চেপে গেল। এ পথের শেষ সে দেখবেই। জটাধারী বাবার কাছে যাওয়ার একবার শেষ চেষ্টা করতেই হবে। নিয়তরাম আবার চলা শুরু করলো। বেশ খানিকক্ষণ পর দূরে একটা কুটির মতো দেখা গেল। ওখানে যেতে পারলে এই বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। অন্ধকারে এখন চোখে বেশ হয়ে গেছে। কুটিরে পৌঁছে দেখা গেল এইটা একটা ছাউনি মাত্র। হঠাৎ পায়ের ওপর দিয়ে সরসর করে কি একটা চলে গেল। সাপ নাকি? এই বৃষ্টিতে সেও আশ্রয়ের খোঁজে ছাউনিটায় এসেছে। বৃষ্টিটা একটু ধরলে নিয়তরাম ছাউনি থেকে বেরিয়ে পড়ল। রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ও পড়ল সমস্যায়। কোন দিকে যাবে? কিছু সময় দাঁড়িয়ে নিয়তরাম ভাবল। তারপরে যে পথটি আপাতত কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে কোথায় যাচ্ছেন? এই রকম পরিবেশে হঠাৎ অপরিচিত কোনো মানুষের কণ্ঠস্বর শুনে নিয়তরাম চমকে উঠল। চতুর্দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সত্যি কথা বলতে কি, এতটা পথে সে কোনো জীবন্ত প্রাণীরই সন্ধান পায়নি। একটানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা জলস্রোতের শব্দ ছাড়া আর তো কিছুই শুনতে পায়নি। এ পথে গেলে আপনার লক্ষ্য পূরণ হবে না। বাদিকের পথটি ধরে আমার সাথে আসুন, এই পথেই পাহাড় চূড়োয় পৌঁছে যাবেন। প্রচণ্ড চমকিত ও বিস্মিত হয়ে নিয়তরাম আগন্তুকের কণ্ঠস্বর শুনে তাকালো। কাউকে কোথাও দেখা গেল না। কিন্তু আগন্তুককে অনুসরণ করেই সে অগ্রসর হতে লাগলো। সামনের দিকে সে আবছা একটি অবয়ব দেখল, চাদর বা আলখাল্লা গায়ে দেওয়া। এই মানুষটিকে সে অনুসরণ করা ছাড়া আর উপায়ন্তর তো ছিল না। বেশ খানিকটা পথ চলার পর আগন্তুক থামল। অঙ্গুলি নির্দেশ করে দেখালো অদূরে পাহাড় চূড়ায় ধুনি জ্বলছে। আশ্চর্যের ব্যাপার, বৃষ্টি দুর্যোগও বেশ কেটে গেছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। একটি দুটি তারা করে ফুটতে আরম্ভ করেছে। নিয়তরাম তার পথ প্রদর্শকের হাতে চলতে লাগলো। কিন্তু অজ্ঞাত মানুষটি একবারও পিছন ফিরে তাকালো না। সে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল, কে আপনি? আপনিও কি জটাধারী বাবার কাছে যাবেন? না, কোনো উত্তর নেই। নিয়তি নির্দিষ্ট হয়ে নিয়তরাম সেই আগন্তুকের পিছু পিছু চলল। মূলে সকল প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে অভীষ্ট লক্ষ্যের দিকে আপনি মনোনিবেশ করুন, আগন্তুক বলে উঠল। এবার শুরু হলো পুনর্যাত্রা। আরও কঠিন খাড়াই পথ অবলীলাক্রমে পার হয়ে গেল নিয়তরাম। কখনো বা গভীর খাদ, কোথাও বা বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে আছে। আগন্তুক যেন তাকে হাত ধরে এই দুর্গম পথ পার করার দায়িত্ব নিয়েছে। এইভাবে অনেকটা ওপরে ওঠার পর হঠাৎ ঝকঝকে তারা ভরা আকাশ দেখা গেল। পৃথিবী যেন শান্ত, সুন্দর, নির্মল রূপ ফিরে পেয়েছে। আগন্তুক থামল, বলল, আর ভয় নেই। এই যে দেখছেন সামনের পথটি, এটি সোজা জটাধারী বাবার কাছে আপনাকে পৌঁছে দেবে। এই পথ ধরে চলে যান। আপনি ভাগ্যবান। সবাই কিন্তু জটাধারী বাবার কাছে যেতে পারে না। আপনি পারবেন। নিয়তরাম স্তব্ধবাক হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাগ্যবান, এ যে বিশ্বাস হচ্ছে না। তবে কি তার পুত্র জটাধারী বাবার আশিস পাবে? ও সুস্থ হয়ে যাবে? উৎকণ্ঠিত হয়েও সে আগন্তুককে জিজ্ঞেস করল, আপনি যাবেন না? দূর থেকে যেন ভেসে এলো আগন্তুকের কণ্ঠস্বর, না, আমার আর যাওয়ার দরকার নেই। আমি তো পারিনি সন্ন্যাসী ঠাকুরের কাছে যেতে। আমার যাত্রা এখানেই শেষ হয়ে গেছিল। আমাকে এখানেই থাকতে হবে। একটু থেমে আবার আগন্তুকের কণ্ঠস্বর শোনা গেল, যান, এগিয়ে যান। জটাধারী বাবার আশীর্বাদ নিয়ে এসে আপনার সন্তানকে বাঁচান। সন্তান হারার কষ্ট কি আমি জানি। আপনি তাড়াতাড়ি যান। হঠাৎ চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেল। করুণ এক হাহাকার যেন বাতাসে ধ্বনিত হতে লাগলো। সন্তান ধারা এক পিতার দীর্ঘ নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে উঠল। এরপর সত্যি জটাধারী বাবার আশ্রমে যাওয়ার পথ কোন এক ম্যাজিকে যেন সুগম হয়ে গেল।
অনায়াসে বাকি পথটুকু অতিক্রম করে যখন সে পাহাড় চূড়ার আশ্রমে পৌঁছল, সে এক অপূর্ব দৃশ্য দেখল। ধনির সামনে স্থির প্রদীপ শিখাটির মতো বসে আছেন আসনে ধ্যানস্থ ঋষি। আগুনের শিখাটি তার মুখে প্রতিফলিত হয়ে এক ঐশ্বরিক দৃশ্যের সৃষ্টি করেছে। নিয়তরাম বিস্ময়াভূত হয়ে শটান বাবার পায়ের কাছে পড়ল। কি চাইবে, কি বলবে সে বাবাকে? মৃত্যু পথযাত্রী সন্তানের প্রাণ ভিক্ষা? সব যেন বিস্মৃতির আড়ালে চলে গেল। সে জ্ঞানহীন মৃতবধ হয়ে সেখানে পড়ে রইল। সম্মুখে রয়েছে অকম্পিত অগ্নিশিখা ও ধ্যানস্থ ঋষি। জ্ঞান যখন ফিরল তখন নিয়তরাম আকাশের শুকতারাটিকে দেখল মিটমিট করে জ্বলছে, যেন ওকে ইশারা করছে, ওঠো, জাগো, ঘরে চলো। ধর্মর করে উঠে বসে নিয়তরাম প্রথমে বুঝতে পারল না সে কোথায় আছে, এই অচেনা জায়গায় সে কেমন করে এলো, কেনই বা এলো। ধীরে ধীরে মনে পড়তে লাগলো সব কথা। চরম আফসোস হলো এই ভেবে যে জটাধারী বাবার দেখা পেয়েও সে ছেলের কথা কিছু বলতে পারেনি। দেবলরামের অজানা ভয়ঙ্কর অসুখের কথা সে বাবাকে জানাতে পারেনি, নিতে পারেনি তার আশীর্বাদ। হায় হায়, এত কষ্ট সব বিফলে গেল। নিজের অপদার্থতার কথা ভেবে সে জোরে জোরে রুক্ষ মাটিতে মাথা ঠুকতে লাগলো। বিস্ময়ের তখনও কিছু বাকি ছিল। মাথায় ঠেকল এক টুকরো পোড়া উষ্ণ যজ্ঞের কাঠ। বিস্ময়ে সেটিকে তুলে নিতে গিয়ে দেখল পাশে রয়েছে একটি টাটকা জবা ফুল। এই তো বাবার আশীর্বাদ, এই ফুল আর যজ্ঞের কাঠ। বাবাকে সে তো কিছুই বলতে পারেনি। বাবা কি করে জানলেন তার মৃত্যু পথযাত্রী পুত্রের কথা? জটাধারী বাবা যে অন্তর্যামী। বাবাকে প্রণাম করে এই আশীর্বাদ ছেলের মাথায় ঠেকাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কোথায় আশ্রম, কোথায় সেই সর্বজ্ঞ ঋষি, কোথায় বা সেই প্রজ্বলন্ত ধনী যা সারাদিন রাত জ্বলে? ধুধু শূন্যতা চতুর্দিকে, কোথাও কিছু নেই। আজও নিয়তরাম ভাবে, এক জীবনে একই সময়ে মানুষ কতবার ঈশ্বরকে দর্শন করে। সে নিজে যে এত ভাগ্যবান কোনোদিন জানতেই পারেনি। কোন পুণ্যের ফলে সে সেই ভয়ঙ্কর রাতে পথদ্রষ্টা মনুষ্যরূপ ঈশ্বরকে পেয়েছিল, আবার পথের শেষে জটাধারী বাবা রূপে স্বয়ং ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছিল, তাকে দুচোখ ভরে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। পথ দেখিয়ে যিনি আচমকা অদৃশ্য হয়ে গেছিলেন, তিনি কি ভগবান না ভূত, নাকি কোন অতৃপ্ত আত্মা আপন সন্তানকে হারিয়ে হাহাকার বুকে নিয়ে সেই নির্জন উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে? আজ নিজে সুস্থ সবল পুত্রের দিকে তাকিয়ে সেই অচেনা আগন্তুকের কষ্টে বুকটা মুচড়ে উঠল। শ্রদ্ধায় মাথা অবনত হয়ে এলো। আর জটাধারী বাবা, তার অলৌকিক রহস্য বা কৃপা সে তো বোঝার খুবই কঠিন। সেই কৃপা ছিল অসীম। তার অতি ক্ষুদ্র তারা, এই সব মহর্ষিরা অতি ক্ষুদ্র তুচ্ছ সাধারণ মানুষের মঙ্গলের জন্য এই পৃথিবীতে কখনো কখনো আসেন, আবার আপন মাহাত্ম্যে মানুষকে বিস্মিত করে কোন অজানা লোকে চলে যান। প্রণাম দুই মহামানবের চরণে।